তো বন্ধুরা দেখো, গাছের ড্রাগনগুলো সব পেকে গেছে। আসলে গাছের ফল ফুল গাছেই মানায়, মায়া করে রেখে রেখে এই ড্রাগনটা দেখো ফেটে কি অবস্থা হয়ে গেছে। তো আজকে আর মায়া করব না, আজকে সব ফলগুলো তুলে নেব। এক ভাবি আমাকে এই ড্রাগন গাছের ডালটা দিয়েছিল। আমি কখনো জানতাম না ড্রাগন গাছের ডাল থেকেও কখনো গাছ হয়। তো মেয়ের সহপাঠীর মা, সেই ভাবি, তখন স্কুলে যেতাম, ভাবি বলল যে দিদি আমি একটা ড্রাগন গাছ লাগিয়েছি 2-3 বছর আগে, এবারে আমার 2টো ফল এসেছে, খুব মিষ্টি, তো আপনি ছাদে একটা লাগিয়ে দেখেন। তা আমি বললাম ঠিক আছে ভাবি দিয়েন। তো একটা ডাল উনি আমাকে দিয়েছিল, আমি যত্ন করে একটা বোতলে লাগিয়েছিলাম। তো যাই হোক, কিছুটা যত্ন করার পর দেখলাম 2-3টে কুশি বেরিয়ে গাছটা অনেক লম্বা হলো। তখন আমি সেখান থেকে তুলে মাটি রেডি করে বড় সাইজ বালতিতে আমি গাছটা লাগিয়েছিলাম। সেই গাছটা এতটাই বৃদ্ধি হলো, পুরো বালতিটা আমার একদম জুড়িয়ে গেল। তখন আমি দেখলাম যে এভাবে তো জায়গা পাচ্ছে না, কি করা যায়। তো গত আমফান ঝড়ের মধ্যে আমার সেই বালতিটা ছাদের পাশাপাশি ছিল, একদম পুরো নিচে পড়ে গিয়ে পুরো গাছটা আমার নষ্ট হয়ে গিয়েছিল। তো তারপর সেখান থেকে আমি বাড়িতে ড্রাম ছিল, 2টো ড্রাম এভাবে তৈরি করে গাছ লাগালাম, আর অনেকগুলো কাটিং করেছি। আর ড্রাগন খেতে গেলে কাটার আঘাত খেতেই হবে, প্রচণ্ড কষ্ট লাগে এই ড্রাগনের কাটার আঘাত, একদম খুব চালাক। ড্রাগন খেতে গেলে হাতে কাটার আঘাত খাওয়াই লাগবে। কাটার আঘাত খাও আর ড্রাগন খাও। এবার আমার সার্থক পরিশ্রম, এতগুলো ড্রাগন হয়েছে গাছে। নিজের লাগানো গাছে ফল সবজি যাই হোক, যেমনই হোক না কেন, ছোট কিংবা বড়, তবুও আনন্দ। এটা নিজের গাছের জিনিস বলে কথা, এখানে অনেকটা পরিশ্রম আর ভালোবাসা জরুরি। আজকে মালিক একটা টেস্ট করে দেখবে যে টেস্ট কেমন হয়েছে। যেহেতু অনেকটা বৃষ্টি হয়েছে, জানি না মিষ্টি হবে কিনা, ধুয়ে নিয়ে আসি, খেয়ে দেখবো। সাদা কালার, এরকম দেখা যাচ্ছে। টক খারাপ না, মোটামুটি ভালোই আছে। জিনিস যেমনই হোক তবুও টেস্টি। এটা আমি লাগিয়েছি তাই আমার কাছে সবচেয়ে বেস্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই পাশে থেকে ভালোবেসে কমেন্টের মাধ্যমে